ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে আর সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে রাস্তা বন্ধ করে রাজধানীবাসীর জন্য দুর্ভোগ তৈরি না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত শারমিনের রিপোর্টে। ঘটনার সূত্রপাত রোববার রাতে ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করাকে কেন্দ্র করে। সেখান থেকে বেরিয়ে সায়েন্স ল্যাবের সড়ক অবরোধ করেন তারা। তারপর রাত ১১টার দিকে রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত। পরের দিন সোমবার সকালে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণে ৪ ঘন্টার আলটিমেটাম দেয় ৭ কলেজের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে বসেন ৩ উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক থেকে বেরিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেন আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ না করে আন্দোলন করার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনার মাধ্যমে দ্রুতই সমাধান মিলবে বলে আশাবাদ জানান তিনি। রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। ছাত্ররা যেই সময় যেই কাজই করছে তারা কিন্তু পজিটিভটাই করে, তারা কিন্তু নেগেটিভ কোনো কাজ করে না। অনেক সময় আছে হয়তো একটা কাজ করতে গেলে ছোটোখাটো দিয়ে একটা ভুল হতে পারে, এবং এইটার ক্ষেত্রে আপনাদের একটা রুল আছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে রোববার রাতে স্বল্প পরিমাণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করা হয়েছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। শারমিন নীরা, ৭১, ঢাকা।